অভ্যাস হয়ে গেছে যে থিঙ্ক ট্যাঙ্কগুলোতে আমরা গেছি এবং যাচ্ছি এখনো, ওখানে ইয়তের কোনো চিহ্ন নাই, ওরা সবাই ম্যাচিওর বয়স্ক লোক। তো সুতরাং দিস ইজ এগেন এ রিফ্রেশিং চেঞ্জ যে একটা ইয়থ বেসড একটা থিঙ্ক ট্যাঙ্ক, একটা ডিফারেন্ট ফরম্যাটে, ডিফারেন্ট চিন্তায়, ডিফারেন্ট ভাবনায় আজকের অনুষ্ঠানটা। তার সাথে যোগ হয়েছে যারা কষ্ট করেছে, ওখানে ওদের নাম তো বললই, আর যারা অর্গানাইজ করেছে, the kind of jury, I must tell you, because I know all of them. How did you manage this jury? I don't know, and together and waiting and for hours on end. So this is another achievement, I tell you. They are all bright, intelligent people. I have a lot of respect for them, and for them to participate and select the winners is something I have to respect. কিন্তু ওদের আমি কিন্তু এই জুরিসটা আমি সাহস করবো না যেতে, because half of the things was going over my head, you know, and they were responding and they were asking questions. So this is something that another good achievement. And তার চেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে যারা আজকে অংশগ্রহণ করেছে, যে 10টা ইয়ং গ্রুপ ইন্ডিভিজুয়ালি করেছে। অ্যামেজিং, অ্যামেজিং, আই টেল ইউ। বাংলাদেশের ইয়তের মধ্যে এই ট্যালেন্ট, এই চিন্তা, এই ভাবনা, and the way they presented, full of confidence. I like confident people. তাদের কনফিডেন্স দেখে আমি খুব খুশি হয়েছি। যাদের মধ্যে কনফিডেন্স নাই, সব কিছু থাকলেও কোনো লাভ নেই if you don't have that confidence to bring it out, to present it, এবং অন্যের কাছে নিয়ে যাওয়ার যে কমিউনিকেশন স্কিল, সব কিছু তাদের ছিল, অ্যাপার্ট ফ্রম দি প্রেজেন্টেশন তো আছেই। এবং যেই এরিয়াগুলোতে তারা প্রেজেন্টেশন দিয়েছে, প্রত্যেক কিছু আজকের বাংলাদেশের জন্য রেলিভেন্ট। 10টা সাবজেক্ট, 10টা স্কিম, দে আর অল রেলিভেন্ট টু প্রেজেন্ট ডে বাংলাদেশ, আজকের বাংলাদেশের জন্য। যেমন আমি 2-4টা আবার সব কিছু আই হ্যাভ এ ব্যাড কফ, সরি। আমি 2-4টা যেটা আমার মনে আসছে, একটা হচ্ছে ভেরি পলিটিক্যাল, যে আমরা যে ম্যানিফেস্টো রাজনৈতিক দলগুলো দেয়, এগুলো বাস্তবায়ন সম্বন্ধে কোনো রকমের ওয়াচডগ কিছু থাকে না, বাস্তবায়ন হয় না, এবং এগুলোর অ্যাকাউন্টেবিলিটির কোনো সুযোগ নাই। ভেরি রাইট, হি ইজ ভেরি কারেক্ট। এবং আই এম গ্ল্যাড দ্যাট এই ইয়াং জেনারেশনের মধ্যে রিয়েলাইজেশন আসছে যে ম্যানিফেস্টো বলে একটা কথা আছে, ম্যানিফেস্টো বলে এই ম্যানিফেস্টোর মাধ্যমে দেশের মানুষের ক্ষেত্রে কমিটমেন্ট আছে, এটা যে ফুলফিল করার একটা ব্যাপার আছে। আই এম গ্ল্যাড দে রিয়েলাইজ। আমাদের ধারণা ইয়াং জেনারেশন এগুলো ধারটার ধারে না, ওরা আমাদের ওদের মতো চলতে থাকে কেমন, বাট আই সি দ্যাট দে আর কনসার্নড অ্যাবাউট ইট। আমি ওর রেসপন্সে একটা কথা বলতে চাই, ব্রিলিয়েন্ট প্রেজেন্টেশন, অ্যাকাউন্টেবিলিটির সে যে একটা তার চিন্তা ভাবনা দিয়েছে, হুইচ ইজ এক্সেলেন্ট। তো তার রেসপন্সে একটা কথা বলতে চাই শুধু, যেহেতু আমি পলিটিশিয়ান, আমাকে তো এই কথাটা বলতে হয়। আমাদের দেশের প্রবলেম কিন্তু সব বেশি কিন্তু সিস্টেমিক প্রবলেম না, কিন্তু আমরা বাংলাদেশে পার্লামেন্টারি সিস্টেম ফলো করি, ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসি প্র্যাকটিস করি, সাপোজ টু বি প্র্যাকটিসিং আর কি। কিন্তু ওই সিস্টেমের মধ্যে বিল্ট ইন আছে অ্যাকাউন্টেবিলিটি। যদি সিস্টেম কাজ করে, সেটা যদি ইউকেতে কাজ করে, বাংলাদেশে কাজ না করার কোনো কারণ তো নাই। উই আর ফলোইং ওয়েস্টমিনিস্টার টাইপ ডেমোক্রেসি, এবং ওই সিস্টেমের মধ্যে বিল্ট ইন আছে। ওখানে এই যে বলা হয়েছে একটা আলাদা স্ট্যাচুটরি বডি করে, ওভারসি করে এটার অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার কথা বলা হয়েছে। তো যেই সরকার অ্যাকাউন্টেবল না, যে সরকার কমিটমেন্ট করে পূরণ করে না, সেই সরকারে এরকম আবার আরেকটা অর্গানাইজেশন করে তুমি অ্যাকাউন্টেবিলিটি আনবে, সেটা আমি বিশ্বাস করি এটা সম্ভব না। কিন্তু যেই সরকার কমিটমেন্ট করবে, করে পাস করে না, মানে কমিটমেন্ট রাখে না, আবার ওই সরকারের আন্ডারে আরেকটা বডি করে স্ট্যাচুটরি অর হোয়াট এভার ইউ কল ইট, ইট ইজ নট গোয়িং টু ওয়ার্ক। let us think of something very practical. ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির মধ্যে সব কিছু বিল্ট ইন আছে। এখানে পার্লামেন্টারি কমিটিগুলো আছে, আমাদের দেশে পার্লামেন্টারি কমিটিগুলো কোনো সময় পারফর্ম করে নাই, সেটা তো আমাদের প্রবলেম। কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসির কোনো প্রবলেম এখানে নাই।
এভরি কমিটির প্রত্যেকটা কমিটি করা হয়েছে, পার্লামেন্টারি কমিটিগুলো করা হয়েছে অ্যাকাউন্টেবল করার জন্য। শুধুমাত্র পার্লামেন্টারিয়ানদের অ্যাকাউন্টেবল না, দে ক্যান সাবপিনা, তারা কল করতে পারে, যে কোনো মানুষকে কল করে দে ক্যান মেক দেম অ্যাকাউন্টেবল। সুতরাং আমরা সেটা করি নাই, সেটা আমাদের প্রবলেম, এটা ওই জায়গায়। লেট আস টক অ্যাবাউট যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা আমরা ফলো করতেছি, এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। ওইটা আমি ইয়াং জেনারেশনের কাছে চাইবো যে তোমরা এই ভাবনাটা করো যে আমরা কিভাবে অ্যাকাউন্টেবল করবো উইথ দ্য এক্সিস্টিং সিস্টেম। আলাদা কোনো কমিটি করা, the more committee you have, the more bureaucracy you have, and the more corruption you have, and the more detached you get from the people. At the end of the day, accountable করবে কে? দেশের জনগণ, তাই না? কোনো কমিটি কাউকে অ্যাকাউন্টেবল করতে পারে না। আমি যদি জনগণের কাছে ইলেকশন সাইকেলটা যদি চলতে থাকে, ডেমোক্রেসি প্রসেস, ইলেকট্রাল প্রসেস ইজ এ কারেকশন প্রসেস, ইট ইজ এ অ্যাকাউন্টেবিলিটি প্রসেস। এই প্রসেসটা আমরা রাখতে হবে, ডেমোক্রেটিক অর্ডারের মধ্যে রেখে ইলেকট্রাল প্রসেস সাইকেল চলতে হবে, যেটা অ্যাকাউন্টেবল করবে, যেটা কারেকশন করবে প্রসেসের মধ্যে। এটা কিন্তু পার্লামেন্টারি প্রসেসের মধ্যে আবার অ্যাকাউন্টেবিলিটি আছে, আবার এগুলোকে এনশিওর করতে হবে। সুতরাং আমাদের লেট আস অল ওয়ার্ক টুয়ার্ডস হাউ উই ক্যান মেক এ ডেমোক্রেসি ওয়ার্ক। ওইটা ওয়ার্ক করলে কিন্তু বাকি অ্যাকাউন্টেবিলিটি এট দ্য এন্ড অফ দ্য ডে মানুষের কাছে অ্যাকাউন্টেবিলিটি, জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটি। সরি, আরেকটা ইস্যু আসছে এখানে, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। ওইটা হচ্ছে আমাদের রিটায়ার্ড লোকজন। আমরা তো ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলছি সবসময়, এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ট আমরা ইটস এ ভেরি স্মল উইন্ডো, অনেকে বলেছেন দ্য উইন্ডো ইজ নট দ্যাট বিগ। ওই স্মল উইন্ডোর মধ্যে অনেক সময় নষ্ট করেছি আমরা। সো উই হ্যাভ টু গো অল আউট। ওখানে আমাদের ইনভেস্টমেন্ট হেলথ সেক্টরে করতে হবে, এডুকেশন সেক্টরে করতে হবে। এবং এডুকেশন বলতে আমি নট জাস্ট বলছি না 1 to 10 ইন্টারমিডিয়েট, গ্রাজুয়েশন, মাস্টার্স, এটা না। ওই এডুকেশনের মধ্যে আসতে হবে আমার স্কুলের 5-6 লেভেল থেকে, আমাদের কারিগরি শিক্ষা থেকে শুরু করে এর মধ্যে কম্পিউটার, এভরিথিং হ্যাজ টু কাম ইন টু কারিকুলাম। আমাদের স্কুল লেভেল থেকে শুরু করতে হবে, এবং স্কিল ডেভেলপমেন্ট শুড বি দ্য টপ প্রায়োরিটি। চায়নাতে 60% ছাত্ররা ক্লাস 10-এর পরে, মেট্রিকের পরে ওরা ভোকেশনাল স্কুলে চলে যায়। অনলি 40% গোজ ফর হায়ার স্টাডিজ, BA, MA, PhD ইত্যাদি। বাট আমাদের দেশে তো সবাই আমরা উপর দিকে চলে যাচ্ছি, অর ড্রপ আউট। সো ইট ইজ নট এমপ্লয়েবল। দিস পিপল আর নট এমপ্লয়েবল। এদেরকে এমপ্লয়েবল করতে গেলে আমার ওই এডুকেশন সিস্টেমের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমার হিউম্যান নাম্বারকে যদি হিউম্যান রিসোর্সে আমাকে নিয়ে যেতে হয়, আমাকে ওই জায়গায় এডুকেশন সিস্টেম অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, ভোকেশনাল ট্রেনিং একসাথে চলতে হবে। And people should be proud of their job. A plumber should be proud of his job. Carpenter should be proud of his job. আমাদের যে ডিগনিটি অফ লেবার, এটা কিন্তু একটা জিনিস আমি আপনাদের অনুরোধ করব, আমাদের মধ্যে ডিগনিটি অফ লেবার ডেভেলপ করতে হবে। বিদেশে কেউ কেয়ার করে না, কে কার্পেন্টার, কে প্লাম্বার, কে হোয়াটএভার, ইলেকট্রিশিয়ান। সো আমাদের এই সমস্ত জায়গায় আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। আমি যেই জন্য প্রশ্নটা আনলাম যে বয়স্কদের, রিটায়ারিদের এমপ্লয়েবল করার জন্য যে কথাটা বলা হয়েছে, অনলি অন একাডেমিকের বলেছে, বাট আমি যেটা বলছি, আমাদের বিএনপির একটা চিন্তা আছে। অ্যাপার্ট ফ্রম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, আমরা আরেকটা ডিভিডেন্টের কথা বলছি, সেটা হচ্ছে লনজিভিটি ডিভিডেন্ড। ওই যে ওইটার রেসপন্সে বলতেছি, ওই যে ছেলেটা আমাদের ইয়াং যে প্রেজেন্টেশনটা দিল, যে লনজিভিটি ডিভিডেন্ড হচ্ছে এগেইন আমাদের দেশে রিটায়ারমেন্ট এজ কত এখন? 55, 56, কত? হ্যাঁ, 59 না, 69 না, 59। তো 59-এ একটা লোক তো তার জীবনের ফুল পটেনশিয়াল পুরো তখনই সে দেওয়ার সবচেয়ে বেশি সময় আমি মনে করি তার এক্সপিরিয়েন্স। তা আমাদেরকে আমাদের বিএনপির এই প্রোগ্রামটা আমরা রেখেছি, অ্যাপার্ট ফ্রম ডেমোগ্রাফিক ডিভিডেন্ড উই আর অলসো ওয়ার্কিং অন লনজিভিটি ডিভিডেন্ড। এই লোকগুলোকে আমরা কিভাবে আমার দেশের ডেভেলপমেন্টে, দেশ গঠনের মধ্যে এদের সকলে ভূমিকা রাখতে, দে আর অল এক্সপিরিয়েন্সড পিপল, সারা জীবন কাজ করছে। হি ইজ অনলি 59,
জাস্ট ইম্যাজিন একটা লোক 59 বাড়িতে চলে যাচ্ছে। আমার বয়স কত? আমি তো 70 ক্রস করে আসছি। আই এম স্টিল ফাংশনিং। যে লোকটা 59, 60, 65 কাজ করছে না। সো আমাদের প্ল্যানে ওইটার সাথে যেটা প্রেজেন্টেশনটা দিয়েছে, ভেরি গুড প্রেজেন্টেশন, বাট এটা আমরা অ্যাক্রস দ্য বোর্ড, ইটস নট জাস্ট ফর এডুকেশন অর একাডেমিক না, সবার জন্য যার যে ক্যাপাসিটি আছে 59-এর পরে, এই লোকগুলোকে আমরা কীভাবে এমপ্লয়েবল করব। আমরা ডেটাবেসে সবাইকে আনতে হবে এবং এখানে আমাদেরকে ক্লাসিফাই করতে হবে কারা কোন সেকশনে যাবে, কারা কোথায়। অ্যান্ড দে নিড, একটা দেশ গড়তে হলে আপনি দেশের প্রতিটি নাগরিককে যদি উন্নয়নের সাথে ইনভলভ করতে না পারেন, ইট ক্যানট বি এ ডিগনিফাইড নেশন। আমি জিডিপি হিসাব করলে তো হবে না, খালি 6%, 7% ক্রস হয়ে যাচ্ছে, এগুলো বলে লাভ নাই। জিডিপির ফল তো মানুষের কাছে যেতে হবে। আমাদের যারা হ্যান্ডিক্যাপ, এটা বাংলাতে কি হ্যান্ডিক্যাপের, প্রতিবন্ধীরা, আমি হিসাব করেছি বাংলাদেশে 40 লক্ষ প্রতিবন্ধী আছে। 40 লক্ষের মধ্যে আমরা 20 থেকে 30 লক্ষ ক্যান বি এমপ্লয়েবল। আমরা যদি ওদেরকে ওই ট্রেনিং এবং ওই স্কিল ডেভেলপমেন্টে নিয়ে যেতে পারি, এমপ্লয়েবল। মেবি 10 লাখ নট এমপ্লয়েবল, তাদেরকে আপনি সোশ্যাল সেফটি নেটে দিয়ে যেতে হবে। বাট দিস 30 লক্ষ লোক, ক্যান ইউ ইম্যাজিন কন্ট্রিবিউটিং টু দ্য নেশন বিল্ডিং অ্যান্ড দ্য লঞ্জিভিটি ডিভিডেন্ডের আন্ডারে আমাদের বিশাল এদেরকে নিয়ে আসা, আর ডেমোগ্রাফিক ডিভিডেন্ড তো আছে। সো বিল্ড এ নেশন, ডিগনিফাইড নেশন, সবার একটা ভূমিকা আমরা মনে করি থাকা উচিত। এই জন্য আমাদের চিন্তাটা ওইদিকে। আরেকটা প্রেজেন্টেশনে আসছে, খুব ভালো লেগেছে আমার, গ্রিন জব। গ্রিন জব ইটস মাই ফেভারিট সাবজেক্ট। আই বিলিভ দ্যাট আমাদের ডাইভার্সিটি লস করা যাবে না। নো নেট লস, NNL, নো নেট ডাইভার্সিটি লস করা যাবে না। আমাদের মিটিগেশন কি বলে হায়ারার্কি স্ট্রিক্টলি ফলো করতে হবে। উই মাস্ট নট লুজ এনি ডাইভার্সিটি। আমাদের ছোট দেশ, 20 কোটি মানুষ এই দেশে থাকে একটা ছোট ল্যান্ডে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বলেন, যতই বলেন, আমাদের দেশটাতে যদি আমাদের ডাইভার্সিটি লস হয়, আমাদের যদি মিটিগেশন হায়ারার্কি ফলো করতে না পারি, ইট উইল বি অ্যানাদার ডিজাস্টার। আপনি যত গ্রোথ হবেন, এটার পেনাল্টি কিন্তু অন্যদিকে আমাদের। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। সো গ্রিন জব ইজ সামথিং ভেরি ইন্টারেস্টিং আই ফাউন্ড। এখানে আমাদের ডেটা ব্যাংকে, জাস্ট লঞ্জিভিটি যেভাবে আমাদের ডেটা ব্যাংকে আনতে হবে গ্রিন জব কোথায় কোথায় আছে। উই শুড আইডেন্টিফাই দিস গ্রিন জবস এবং এদেরকে আমাদেরকে এনকারেজ করতে হবে। অ্যান্ড গ্রিন প্রজেক্ট এভরিথিং, ওগুলো তো আছেই সব কিছু। তো যাই হোক, আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করছি না, অনেক সময় ইতিমধ্যে পার হয়ে গেছে। এখনও বক্তব্য শোনার কারো যে আজকাল লাগে সাইকোলজিস্টরা বলে, আফটার 6 or 7 seconds ইউ জাস্ট সুইচ অফ, ইউ ডোন্ট লিসেন এনিমোর। তো আমার তো ওই সময় পার হয়ে গেছে, আমি আর দীর্ঘায়িত করছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং বাংলাদেশ ডায়ালগ যারা জিতেছে তাদেরকে কনগ্রেচুলেশন, আর যারা এখানে আসতে পারে নাই তাদেরকেও কনগ্রেচুলেশন। এইটা একটা কালচার। আই এম সো গ্ল্যাড দিস ইজ এ নিউ কালচার। এই যে ইয়াং জেনারেশনকে এই জায়গায় নিয়ে আসা, রাস্তার রেগুলেশন ইজ ভেরি গুড, থ্যাংক ইউ। আই উই থ্যাংক দেম ফ্রম আওয়ার, আমার গভীর থেকে তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। বাট দিস ইজ এ ডিফারেন্ট রেগুলেশন। ওই রেগুলেশন সাকসেসফুল হবে না যদি এই রেগুলেশন সাকসেসফুল না হবে। উই হ্যাভ টু মেক শিওর দিস রেগুলেশন সাকসিড, তাহলে আদার রেগুলেশন উইল সাকসেসফুল। Only on its own that revolution is not going to bring about any change in Bangladesh. So we have to be sure about that. এবং হোপফুলি আমরা সবাই মিলে ইয়াং জেনারেশন, আমি কি করবো আমি জানি না, যদি আমাদের দায়িত্ব পাই দেশের, আজকে যে 10 জন গ্রুপ এখানে দিচ্ছেন সবাইকে কিন্তু দাওয়াত দেবো, আমি পার্সোনালি দাওয়াত দেবো। I will invite you all and I will listen to you more carefully. আজকে তো একটা ব্রিফ হয়েছে, মাদি, this is your responsibility to get them together. ঠিক আছে? So we'll all get together ইনশাআল্লাহ, সবাই প্রেজেন্টেশন দেখবো এবং প্রত্যেকটা প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করব। উই ডোন্ট নো এনাফ ইয়েট, বাট যতটুকু দেখেছি অনেকগুলো আমার কাছে মনে হয়েছে ইমপ্লিমেন্টেবল আজকে। সো উইল অল গেট ইউ গাইজ টুগেদার, লিসেন টু ইউ মোর। এবং এর বাইরে আমি ঢাকা
বাংলাদেশ ডায়ালগকে বলবো এটা বড় আকারে সারা দেশে নিয়ে যাও, তোমরা সারা দেশে নিয়ে যাও। ইনোভেশন ফর এ নেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমেরিকাতে আমি ওদের ওই ট্রেড রেজিস্ট্রেশন প্যাটেন্ট অফিস আছে না আমেরিকাতে, প্যাটেন্ট যেখানে প্যাটেন্ট করে ডিজাইনে, তা আমি জিজ্ঞেস করি তোমাদের প্যাটেন্টের নাম্বার কত? I think they said, I couldn't believe it. I think they said 2,000 to 3,000 per month. Are you joking? এতগুলো প্যাটেন্ট জমা হয়? বলে ইয়েস। ক্যান ইউ ইমাজিন একটা দেশে যদি এই আমেরিকার সাকসেসটা কোথায়? আমেরিকার সাকসেস ইজ ইন ইনোভেশন উইথ আইডিয়াস। সো বাংলাদেশ উই মাস্ট লার্ন টু ইনোভেট অ্যান্ড আইডিয়াস মাস্ট কাম ফরওয়ার্ড। সো উই ক্যান ব্রিং দিস কান্ট্রি, যে আমরা অ্যাম্বিশন যেটা আমরা করেছি সেটা আমরা করতে পারবো। অ্যান্ড আমাদের বিএনপির কিন্তু অনেক ইনোভেটিভ আইডিয়াস দিয়ে আমরা আসবো। আমরা আগের মডেলের ইকোনমিকে পারফর্ম করবো না, উই আর গোয়িং ফর এ নিউ মডেল অফ ইকোনমি, যেখানে প্রত্যেকটি মানুষ বাংলাদেশের উন্নয়নের ডেভেলপমেন্টের সুফল প্রত্যেকটি মানুষের কাছে যেতে হবে, প্রত্যেকটি মানুষকে যেতে হবে এবং প্রত্যেককে পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। সো এভরিবডি ক্যান পার্টিসিপেট, সবাই যাতে পার্টিসিপেট করতে পারে, এইটার জন্য আমরা ইনভেস্ট করবো। আরেকটা প্রশ্ন এসে গেছে এখানে, ওই যে আমরা বাস্তবায়ন হয় না ম্যানিফেস্টো, আমরা যে ম্যানিফেস্টো তৈরি করছি, যে প্রোগ্রামগুলো বাস্তবায়ন সহ করছি, কিন্তু এখানে রেহান আছে, এখানে মাহাদি আছে, ওরা আছে, আমরা কিন্তু বাস্তব একটা প্যাকেজের মধ্যে আজকে ওরা যেভাবে দিয়েছে প্যাকেজটা একেবারে ওই মানে কস্টের সহ, আমরা কিন্তু প্রত্যেকটা প্রজেক্ট বিএনপি যা এখন রেডি করছি একদম বাস্তবায়ন সহ প্যাকেজ। ওই যে গ্রামে একজন কুমার আছে না, তার জন্য একটা প্রজেক্ট আছে, আমরা তাকে ঋণ ব্যবস্থা দেব, তাকে আমরা স্কিল ডেভেলপমেন্টের সহযোগিতা দেব, আমরা তাকে ডিজাইনিং সাপোর্ট দেব, আমরা তাকে ব্র্যান্ডিং সাপোর্ট দেব, আমরা তাকে অনলাইন বিক্রি করার সুযোগ দেব, অ্যামাজন, ইবে, সে যাতে সরাসরি সেল করতে পারে। দিস ইজ আওয়ার প্রোগ্রাম ফর প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশে যারা আছে প্রত্যেকটা মানুষের জন্য। তো এই আমরা কিন্তু ইনভেস্ট করবো এইসব জায়গায়, মেগা প্রজেক্টে আমরা যাবো না। থ্যাংক ইউ ভেরি মাচ, উই হ্যাড এনাফ অফ মেগা প্রজেক্ট। আমরা কিন্তু বিনিয়োগ করবো এই জায়গায়, এটা আমাদের প্রোগ্রাম আছে, যে আমাদের সব ইয়াং ছেলে মেয়েরা যাতে ডিজিটাল ইকোসিস্টেমে ঢুকতে পারে এবং ডিজিটাল যে আমাদের প্রত্যেক জায়গায় আমাদের প্ল্যান আছে, আমরা কল সেন্টার করব, ডেটা সেন্টার করব এবং অনলাইন ডিজিটাল ইকোসিস্টেমের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা গ্রামে গঞ্জে থেকে যাতে ট্রেড করতে পারে, ব্যবসা করতে পারে, সার্ভিস দিতে পারে। এবং জাতীয়ভাবে যেটা আমাদের প্রোগ্রাম, সেটা হচ্ছে আমরা একটা গভর্নেন্সের মাধ্যমে আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা কমে আনতে চাই বাংলাদেশে। যে করাপশন বড় প্রবলেম বাংলাদেশে গভর্নমেন্ট অফিসে, ফিজিক্যাল কন্ট্যাক্ট। এই জন্য আমরা ফিজিক্যাল কন্ট্যাক্টটা একেবারে বের করে দিতে চাচ্ছি, কেউ যাতে সরকারি অফিসার দৌড়াইতে না হয়। আপনি বাড়িতে বসে কাজ করেন, অনলাইন রিয়েল টাইম বেসিস, ইউর জব শুড বি ডান, আপনার করাপশন কমে যাবে, এমপ্লয়মেন্ট বাড়বে, প্রত্যন্ত অঞ্চলে আমাদের লোকজন এমপ্লয়মেন্ট বাড়বে, ছেলে মেয়েদেরকে শহরে আসতে হবে না, ও গ্রামে বসে ওর প্রোডাক্টটা তৈরি করে ইবে, অ্যামাজনে যাতে বিক্রি করতে পারে। So we are having a holistic program for the whole issue. So this is something I thought I'll share with you young people. This is my opportunity. I am glad that you have invited me and I could talk to you guys. I feel much younger at heart today. I used to come more and more to this younger crowds programs. Thank you very much. Thank you.